কেরালাতে যে ৯ তারিখে বিধানসভা নির্বাচন হয়েছে, তার কিন্তু এই যে নির্বাচন হলে পরে কত পোলিং পার্সেন্টেজ এবং প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে কিভাবে পোলিং ফিগার্স, পোস্টাল ব্যালটের কি সংখ্যা, এই সবটা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে জমা করেনি, মানে অফিসিয়ালি দেখা যাচ্ছে না পাবলিক ডোমেইন। কেরালাতে যে বিধানসভা নির্বাচন হলো ৯ এপ্রিল, তাহলে তথ্যগুলো দেখা যাচ্ছে না যে কত ভোট দিয়েছে, সংখ্যা ভিত্তিক, কনস্টিটুয়েন্সি এলাকা ভিত্তিক, এগুলো তো দেখা দিতে হবে। দেখা দিলে পরে এটা অফিসিয়াল ওয়েবসাইটে দেখা দিতে হবে, কারণ এগুলো এবং সময় মতো, তাহলে পরে কি হয়, জনমানুষ সেটাকে স্ক্রুটিনাইজ করতে পারে, পলিটিক্যাল পার্টি সেগুলো দেখতে পারে। এই দেখা যাচ্ছে না, তাই জন্য আমরাও আশঙ্কিত যদি পশ্চিমবঙ্গেও এইভাবে হয় যে ভোট হলো 23 তারিখে, তারপর তথ্য পাওয়া যাচ্ছে না, 29 তারিখে হলো তথ্য পাওয়া যাচ্ছে না, তাই জন্য আগাম আশঙ্কা আমরা প্রকাশ করেছি এটা কেরালাতে হয়েছে, এখানে যাতে না। আপনারা সজাগ করতে এলাম, সংস্কার করতে এলাম, বললাম আপনারা কারো কোথাবাড়ি হবে না, নিরপেক্ষতা বজায় রাখবে, মানুষ তার গণতান্ত্রিক পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবে, মানুষ তার রায় দেবে, তার সুস্পষ্ট রায়টাকে আপনারা মেনটেন করবেন। আপনারা কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কোনো যেন ইভিএম এর কোনো রকম গন্ডগোল না হয়, মানুষ যাকে ভোট দেবে সেটাই যেন ইভিএম এ দেখা যায়। কোথাও কোথাও তাকে ৩০০ ভোটের পর চেঞ্জ হয়, কোথাও ৪০০ ভোটের পর চেঞ্জ হয়, এগুলো যেন এখানে না। মাইক্রো চিপসের কথা শোনা যাচ্ছে, বাইরে থেকে নাকি ইভিএম কে কন্ট্রোল করা যায়। আমরা নিরপেক্ষ ভোট চাই, মানুষ ভোট দিক, এবং যে মানুষ যা রায় দেবে আমরা মাথা পেতে নেব। কিন্তু কোনো জায়গায় যদি কেরালা এবং অন্ধ্রপ্রদেশের মতো করা হয়, তাহলে কিন্তু বাংলার মানুষ সেটা কথা বলবে না।